তিনি बीजेपी ने कैसे मैनिफेस्टो नफर का 29 पॉइंट tama tangara nini 125 amendment bill करिछा डायरेक्ट फांड करिछा आरो त्रिपुरा सरक नि लैंड राइट्स नि को रोमान स्क्रिप्ट नि को करिछा tama tongखा त्रिपुरा जिरो न तब रिगनाय तागना प्रंगना पो एलिसी एलाका पंचायत खालायो आबना स्मार्ट पंचायत सलामना पो ऐ सारा बने कोनो दाबी करेछा जे बीजेपी 2018 125 amendment bill pass करायो एलिसी यागो डायरेक्ट फंड नि छनाय 125 amendment bill पास करायो 28 नि जगह 50 सीट खाइने छनाय त्रिपुरा सरनि यागो क्षमता নাই एडमिनिस्ट्रेशन पावर না তিনি ছানাই তিনি আকক করিকা 2021 একই কক বড় সামনে 2023 বিধানসভা একই কক সামনে 2026 বরনে অকক করিকা যে বড় যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না তাদেরকে আমরা কি বলি ঠকাই মিথ্যাবাদী এই বিজেপি হচ্ছে সেই মিথ্যাবাদী দল যে দল ত্রিপুরা সাথে গত 8 বছর ক্ষমতায় বসে ঠকিয়েছে এখন 2026 এসে বলছে ত্রিপুরা সাথে রিগনায় বুনানোর জন্য শিখাবে ত্রিপুরা সারা মহারাজা সারা 1300 বছর আগে রিগনায় বুনে পড়ে আছে এটা আর শিখাইতে হবে না ওই জন্য সমর্থন নেই হারিয়ে গেছে এখন ওরা দেখলো যে ত্রিপুরা সাদেরকে ঠকানোর জন্য মহারাজাকে ওরা অ্যারেঞ্জ করার জন্য দিল্লিতে নিয়ে গেল বললো মহারাজকে হুমকি দেওয়া হলো আপনি যদি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স না করে তাহলে তৃতীয় এডিসি এলাকায় যারা গত 5 বছর ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ইডি সব কিছু লেলিয়ে দেওয়া হবে কিন্তু মহারাজ আমাদের ভূভাগরা বলেছে আপনারা যা কিছু করেন আমরা সেটাকে বই পাই না ভূভাগরা বই পায় না ত্রিপুরা বই পায় না তারপর ওরা চেষ্টা করেছিল আমাদেরকে আসন 20টার উপর দিয়ে আমাদের সঙ্গে অ্যালায়েন্স মহারাজা পরিষ্কার বলে দিয়েছে ল্যান্ড রাইট ভূমির অধিকার এবং আমাদের মাতৃভাষা করা যদি রোমান স্ক্রিপ্টে লিখতে না দেওয়া হয় এবং ত্রিপাক্ষিক যে চুক্তি তা যদি কার্যকরী না হয় তাহলে অ্যালায়েন্স করা সম্ভব হবে না বিজেপি মেনে নেয়নি তাই ভূভাগরা এবং ত্রিপুরা কম্প্রোমাইজ করে না আমরা কোনদিন আমাদের অধিকারে দিয়ে আমরা কম্প্রোমাইজ করব না এই সমর্থনহীন বিজেপি গতকাল থেকে খোয়াই ডিস্ট্রিক্টে তাদের মস্তান বাহিনী গ্রামগঞ্জে ঢুকতে শুরু করেছে ওই দিন আসাম বাড়িতে 3 তারিখে রাত্রে পুলিশ পোশাক পরে ওরা ঢুকেছিল যখন ত্রিপুরা মঠার ওয়ারিয়ার্স দেখলো পুলিশ চপ্পল পরে আসে না যখন ওই নকল পুলিশের চপ্পল পরে আসলো দেখলো যে এটা পুলিশরা যখন বন শুকরের মতন এমন খেদা দিল তখন ওরা পালাইতে চলে গেল আপনারা রেডি হবেন বিজেপির গন্যা বাহিনী ঢুকতে পারে আজকে থেকে যুবকদের সব পূর্ব মহারে এলাকার আমাদের ভাই বোনকে আমি বলছি আপনারা তৈরি হন লাঠা চূড়া নিয়ে তৈরি হন লাঠি বানিয়ে নিয়ে আমরা কাউকে ভয় পাই না বিকাশ দেববর্মার মতন আমরা
বয়লার মতন মুরগি ছুলানোর মতন আমরা বলবো না, কিন্তু যদি আছে আমরা প্রতিরোধ করব এবং প্রতিশোধ নেব। ভয় আমরা করি না, ডাইরেক্ট অ্যাকশন আমরা করব, ডাইরেক্ট অ্যাকশন নেব আমরা। কাউকে ভয় করি না, আমাদেরকে হুমকি দিয়ে কাজ হবে না। আর পুলিশ প্রশাসনকে বিনীত অনুরোধ করছি, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, আপনাদের নিরপেক্ষভাবে কাজ করুন। ওই বিজেপির মস্তানের পেছনে সামনে পেছনে আপনারা এসকর্ট করবেন না প্লিজ। আপনারা ডিস্ট্রিক্টের সমুদ্র বর্মা এসডিপিও একটা আসামি ধরতে গিয়ে আমার ত্রিপুরি মার চোর মুঠি করে কাপড় ছিঁড়ে দিয়েছে। ওই এসডিপিও কে আমি ওই দিনে বলেছে, ধলাই ডিস্ট্রিক্টের পুলিশ অফিসারের আমি ভাষণের মাধ্যমে বলেছে, সমুদ্র বর্মা ওনার যদি মায়া থাকতো ওই দিন ত্রিপুরি মার কাপড় ছিঁড়তেন না। সারা জীবন চাকরি করবেন না, একদিন রিটায়ার নিয়ে আপনি পিপাসা গ্রামে আসতে হবে, সেই দিন করাই গন্ডায় সুতরাং এখন আপনি এসডিপিও খাদি পরে 3 স্টার লাগিয়ে আছেন, ওই দিন আপনার 3 স্টার থাকবে না, 0 স্টার হয়ে যাবে। আর আমি আপনাদেরকে বলছি, এই ঠকাইদেরকে জবাব দেওয়ার জন্য আপনারা 12 তারিখে প্রত্যেকটা নির্বাচনে মা বোনদেরকে ভরে নিয়ে যাবেন, ভরে নিয়ে যাবেন। আর যতক্ষণ পর্যন্ত ভোট শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভোট সেন্টারের এলাকায় থাকবেন, যাহাতে ওরা কোনোভাবে রিগিং করতে না পারে। আর ভোট শেষ হওয়ার পর ইভিএম মেশিনটা কন্ট্রোল রুমে যাওয়ার পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে, এবং যতদিন ভোট গণনা না হয় ততদিন সেখানে পাহারা বসাতে হবে। আর 17 তারিখে আমরা ব্যান্ড পার্টি নিয়ে যাবে, দেখো যে ব্যান্ড পার্টি ঠিক করে। মা বোনরা আজকে এখানে মা বোনরা দাঁড়াই আছে, আপনারা আজকে লিপস্টিক লাগান নেই, সেদিন আপনারা লিপস্টিক লেগে যাবেন ওই ভোট গণনা কেন্দ্রে। আর ত্রিপুরা বিজয়ের সার্টিফিকেট নিয়ে আসবে, আর ফুলে মাওয়ারা দেওয়ার পর ওনার মুখে আবির যখন লাগিয়ে দিব তখন বেনপাতি বাজাবে তুলুং তুলুং দেখিয়ে দিব। সুতরাং এবার যদি ক্ষমতায় আমরা আছে, ক্ষমতায় যদি আমরা আছে 2028-এ এই পৃথিবীর বড় দলকে এই সুপ্ত একটা রিজনাল পাতে বুবাগ্রা সেই পৃথিবীর বড় দলকে 12 ক্লাস দেখাবে, 12 ক্লাস দেখে ছাড়বো আমরা, চিন্তা করবেন না। অনেক ষড়যন্ত্র করেছেন, অনেক হুমকি দিয়েছেন, এই হুমকি দিয়ে কাজ হবে না। এখন তারা কিছু তীব্রমঠা থেকে যারা কিছু দিয়েছে, আর বিজেপির কিছু জনজাতির লোক আছে, ওরা হচ্ছে অপদার্থ। কেন কেন অপদার্থ আমি বলি, একটা বৈষ্ণবরা সন্ধ্যাবেলা একটা গান গায়, ওরা আরতি করে, কি বলে, তোরা গাওরে বলো সতী গহর নামে আরতি, এমন বাক্য কবে হলো বৃন্দাবনে যাব। আর ওই অপদার্থ জনজাতিরা বৈষ্ণবরা কিভাবে গান করে, তোরা গাওরে বলো সতী গহর নামে আরতি, এমন বাইগন কবে হব বৃন্দাবনে যাব। সুতরাং বাক্যের দেখেন বাইগন, এই 8 বছর জনজাতিরা যারা বিজেপি করে তারা কি পেয়েছে, ওরা হচ্ছে অপদার্থ, ওরা কিচ্ছু বোঝে না। সুতরাং শিখিয়ে দেওয়া যে কথা ছাড়া তারা আর কিছু বলতে জানে না। সুতরাং ভাগ্যের যখন বাইগন হয়ে যায় তখন তাদের ভাগ্যে বাইগনই পাবে, তারা কিচ্ছু পাবে না, শুধু রাঙ্গের দরকার, তাদের আর কিচ্ছু না। ওদের জন্য ল্যান্ড রাইট, রোমান স্ক্রিপ্ট,
এইগুলো তাদের দরকার নাই, আপনার ভবিষ্যতের দরকার নাই। সুতরাং আমি আর আমার বাসন দীর্ঘায়িত করবো না, তাই বিশিয়ানে কবলিয়া চিনি কক বরফে গেছে কক তঙ্গু চিনি বিশিঙ্গ গোবাং বরফ নে বিশিঙ্গ ওয়ালে না তঙ্গু খেগলাই না তঙ্গু দেব জিতনা হামলা গামলাই তঙ্গু কিন্তু কক বরফে গেছে কক তঙ্গু যে উংখা উংইল থাকা সাওই হামনানি গৈ সাকা তিয়ারি বাইখান বানো খামা তিয়ারি তঙ্গু অবনা চিনি বুমাগ্রা কে